Hello students, now today I am going to teach you part 2 of Pygmalion Act 1. Okay, so I am going to teach you the second part of Act 1. In case you have not followed the first class video of Act 1, I must say that it is a very long class video. Do watch it before going through this particular class video. So I am going to start exactly from where I had stopped. The flower girl says, still hysterical, means পাগলের মতো এখনো সে চিৎকার করছে, I take my Bible oath I never said a word. আমি বাইবেলের শপথ নিয়ে বলছি, আমি উল্টোপাল্টা কথা একটাও বলিনি ওই ভদ্রলোকের সাথে। The note taker, who is the note taker? The professor of phonetics, Dr. Henry Higgins. So he says, overbearing and good humored. Oh, shut up, shut up. Do I look like a policeman? Overbearing means authoritative. ঠিক আছে, একটু ধমকে আর কি, মানে সে বলছে যে আমাকে কি দেখে তোমার পুলিশম্যান বলে মনে হচ্ছে? The flower girl far from reassured, মানে এখনো সে reassured নয়, এখনো সে আর কি মানে বুঝতে পারছে না যে তিনি এতটা পুলিশম্যান নন। Then what did you take down my words for? How do I know whether you took me downright? You just show me what you have wrote about me. তো তাহলে তুমি কেন আমার মুখ থেকে বলা কথাগুলোকে নোট ডাউন করছিলে? আমি কি করে বুঝবো যে তুমি ঠিক বলছো না ভুল বলছো? দেখাও তুমি কি লিখোছো আমার সম্পর্কে। The note taker opens his book and holds it steadily under her nose, though the pressure of the mob trying to read it over his shoulders would upset a weaker man. What's that aren't proper writing? I can't read that. তো এবারেতে যখন সে খাতাটা দেখায় নোট টেকার প্রফেসর হেনরি হেগিন্স, তো আরো অনেকে আর কি মানে পিছন দিক থেকে তার উপর হামলে পড়ে দেখছেন আর কি, মানে ফলে একটুখানি ফ্লাওয়ার গার্ল নার্ভাস হয়ে যাচ্ছে। প্লাস সেই ব্যাপারটা উনিও তো অনেক মানে শর্টে লিখেছেন, ঠিক আছে। ফ্লাওয়ার গার্ল সেটা পড়ে তার মানে বুঝতে পারছে না, বলছে যে এটা তো প্রপার রাইটিং না, আমি কিছু বুঝতে পারছি না। তো এবার নোট টেকার বলছে, I can reads reproducing her pronunciation exactly. তো ও যেভাবে আর কি মানে যে প্রনাউন্সিয়েশনে কথা বলেছে আর কি, মানে সেই প্রনাউন্সিয়েশনেতে উনি সেটা নোট ডাউন করেছেন, তো সেটা তিনি এবারে বলছেন। ফ্লাওয়ার গার্ল ককনে ইংলিশেই বলেছিল, তো তিনি ককনে ইংলিশেই সেটা লিখেছেন এবং তিনি সেটা পড়ছেন। চিয়ার আপ ক্যাপ্টেন অ্যান্ড হাউ ইউ ফ্লাই অফ এট আ পোর গার্ল। ওকে, চিয়ার আপ ক্যাপ্টেন হাউ ইউ ফ্লাই অফ এট আ পোর গার্ল, মানেটা কি? চিয়ার আপ ক্যাপ্টেন, why do you get so upset with a poor girl? Why do you get so upset with a poor girl? এবার ফ্লাওয়ার গার্ল যে ককনে ইংলিশে কথা বলে সেটার ব্যাপারে নিজেই অ্যাওয়্যার নয় যে তার যে প্রোনাউন্সিয়েশন ভুল। তো ওটা ফ্লাওয়ার গার্ল মাচ ডিস্ট্রেসড, ইটস বিকজ আই কল্ড হিম ক্যাপ্টেন, আই মিন্ট নো হার্ম। আমি যে তাকে ক্যাপ্টেন বলে দেখেছি তাতে তো আমি কোনো ক্ষতি করিনি, আমি তো কোনো অপরাধ করিনি। টু দ্য জেন্টলম্যান, ও স্যার ডোন্ট টেল হিম লে আ চার্জ এজেন্ট মি ফর আ ওয়ার্ড লাইক দ্যাট। তো ওই একটা কথা বলার সুবাদে আমার একটা বড় শাস্তি হয়ে যাক, এটা কাইন্ডলি আপনি একটুখানি দেখুন। উনি যেন আমাকে, আপনাকে আমি ক্যাপ্টেন বলে ডেকেছি বলে এই ভদ্রলোক যেন আমাকে অ্যারেস্ট না করেন। The gentleman, charge, I take no charge. To the note taker, really sir, if you are a detective, you need not begin protecting me against molestation by young women until I ask you. এবার সেই ভদ্রলোক বলছেন যে মানে বেচারি মেয়ে আমাকে যদি ক্যাপ্টেন বলে একটা সে ডেকেই থাকে তাহলে সে কি ক্ষতি করেছে? আপনি যদি বা ডিটেকটিভ হন, আমি কখনোই আপনি বলবো না যে আগ বাড়িয়ে আপনি আমাকে প্রোটেস্ট করুন। ওকে, প্রোটেস্ট মি ফ্রম মোলেস্টেশন বাই ইয়াং ওমেন, বিকজ আমি তো আপনার কাছে কোনো সাহায্য চাইনি। এনিবডি কুড সি দ্যাট দ্য গার্ল মেন্ট নো হার্ম। বেচারি একটা সাধারণ মেয়ে, ফুলওয়ালি, ওকে, সে তো কারোর কোনো ক্ষতি করতে যাচ্ছে না। এখানে যারা যারা উপস্থিত আছে সবাই জানে, এভরিবডি নোজ দ্যাট শি ইজ আ ভেরি সিম্পল, ভেরি ইনোসেন্ট ফ্লাওয়ার গার্ল। The bystanders generally demonstrating against police espionage. Espionage মানে হচ্ছে স্পাইং, ঠিক আছে। তো
তারা আর কি মানে এবারে মানে কিছু না বুঝে আর কি মানে বাকি যারা সেখানে লোকজন ছিল, কমন যারা সেখানে পোর্টিকোর আন্ডারে দাঁড়িয়ে ছিল, তো তারা এবার প্রোটেস্ট করতে শুরু করেছে পুলিশ এসপায়োনেজের এগেনস্টে, মানে পুলিশ স্পাইং এর উপরে, যে একটা সাধারণ গরিব ঘরের মেয়ে, তার এগেনস্টে এত রকম ভাবে একটা ইয়ে করার কি আছে, নজর রাখার কি আছে? Course they could. What business it is of yours? You mind your own affairs. He wants promotion. He does. Taking down people's words. Girl never said a word to him. What harm if she did? Nice thing a girl can't shelter from the rain without being insulted, etc., etc., etc. মানে না জেনে না বুঝে আর কি মানে তারা আর কি মানে এবারেতে ওই নোট টেকার মানে প্রফেসর হেনরি এগেন্সের এগেনস্টে আর কি তারা মানে প্রোটেস্ট করতে শুরু করে গেছে। একটা বাচ্চা মেয়ে, একটা গরিব ঘরের মেয়ে, অসহায় মেয়ে, বৃষ্টির মধ্যে একটুখানি শেল্টার নিয়ে দাঁড়িয়েছে, বেচারি একটুখানি ফুল বিক্রি করার চেষ্টা করছে, আর আপনি কিনা ওর কথা নোট ডাউন করছেন। একটা কোনো খারাপ কথা মেয়েটি বলেনি, আর যদি বলেও থাকে কি ক্ষতি হয়েছে, যদি একটা ভদ্রলোকের সাথে সে কথা বলে থাকে সে কি ক্ষতি করেছে, ঠিক আছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, মানে এত মানে একটা গরিব মানুষ বলে কি তাকে ইনসাল্টেড হতে হবে এরকম ভাবে? সবাই প্রোটেস্ট করতে শুরু করে গেছে। শি ইজ কন্ডাক্টেড বাই দ্য মোর সিম্প্যাথেটিক ডিমনস্ট্রেটর্স ব্যাক টু হার প্লিন্থ হোয়ার শি রিজুমস হার সিট অ্যান্ড স্ট্রাগলস উইথ হার ইমোশন। প্লিন্থ মানে হচ্ছে দ্য ব্রড হেভি বেস অফ আ পিলার, পিলারের একটা বেসমেন্ট বলা যেতে পারে। তো এবার সবাই মিলে যখন আর কি মানে প্রোটেস্ট করছে, তখন আর কি যারা একটু বেশি সিম্প্যাথেটিক মেয়েটির প্রতি, তারা তাকে ধরে ধরে নিয়ে গিয়ে প্লিন্থে গিয়ে নিয়ে গিয়ে ওকে তাকে বসালো, তাকে সান্ত্বনা দিচ্ছে, তার গায়ে মাথায় হাত বোলাচ্ছে এবং মেয়েটি ফোঁপাচ্ছে, ফস ফস করে সে ফোঁপাচ্ছে। মানে এখনো সে আর কি মানে খুব আর কি মানে ইমোশনালি আর কি মানে সে উইক হয়ে রয়েছে। দ্য বাইস্ট্যান্ডার সে হি আর্নড আ টেক, হি ইজ আ blooming busybody. That's what he is, I tell you. Look at his boots. এবার একজন বাইস্ট্যান্ডার বলছে যে ডিটেকটিভ, ওকে, ডিটেকটিভের শর্ট ফর্ম হচ্ছে, ডিটাকে বাদ দিলাম, টিভ বাদ দিলাম, তাহলে পড়ে থাকে হচ্ছে টেক। হি আর্নড আ টেক মানে হি ইজ নট আ ডিটেকটিভ। হি ইজ আ ব্লুমিং বিজি বডি মানে হি ইজ আ ইন্টারফেয়ারার। ওকে, হি দিস পার্সন ইজ অ্যান ইন্টারফেয়ারার ইনটু আদার্স ম্যাটার্স, মানে ও মানে সবার বিষয়ে নাক গলানোর মতো একটি ব্যক্তি। ইনি কোনো ডিটেকটিভ নন। দ্যাটস হোয়াট হি ইজ, আই টেল ইউ। লুক অ্যাট হিজ বুটস, দেখুন এর বুটস গুলো সাধারণ বুটস, পুলিশের বুটস এর মতো নয়। দ্য নোট টেকার টার্নিং অন হিম জিনিয়ালি, মানে জিনিয়ালি মানে ফ্রেন্ডলি। অ্যান্ড হাউ ইউ আর অল ইয়োর পিপল ডাউন অ্যাট সেলসে। এবার নোট টেকার সবাইকে একটু ঘাবড়ে দিয়ে বলছে যে আপনারা তো সেলসের দিকের নাগরিক না, ইংল্যান্ডের সেলসে ডিস্ট্রিক্টের নাগরিক। দ্য বাইস্ট্যান্ডার সাসপিশিয়াসলি, হু টোল্ড ইউ মাই পিপল কাম ফ্রম সেলসে? Never you mind, they did to the girl. And how do you come to be up so far east? You were born in লিসন গ্রোভ, তুমি তো লিসন গ্রোভের মেয়ে তাই না, ওখানকার এলাকার মেয়ে, তা তুমি এত দূরেতে এখানে এলে কি করে? The flower girl, appalled but extremely surprised. Oh, what harm is there in my leaving লিসন গ্রোভ? It wasn't fit for a pig to live in, মানে জায়গাটা এত নোংরা একটা শুয়োরও সেখানে বসবাস করতে পারবে না। I had to pay 4 and 6 a week in tears. ও বু হু হু, মানে সে কাঁদতে শুরু করে গেছে। লিভ হোয়ার ইউ লাইক বাট স্টপ দ্যাট নয়, বলছে যেখানে তুমি থাকো না কেন, তোমাকে কে বাধা দিয়েছে এরকম ফুপিয়ে ফুপিয়ে কান্নাটা বন্ধ করো। দ্য জেন্টলম্যান টু দ্য গার্ল, কাম কাম, হি কান্ট টাচ ইউ, ইউ হ্যাভ আ রাইট টু লিভ হোয়ার ইউ প্লিজ। কেউ তোমাকে কোনো বাধা দেবে না, কেউ তোমার একটা মানে চুল স্পষ্ট করতে পারবে না, তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে থাকবে, সেটা এটা তোমার অধিকার। আ সার্কাস্টিক বাইস্ট্যান্ডার thrusting himself between the note taker and the gentleman. Park Lane, for instance, I would like to go into the housing question with you. I would. The flower girl, subsiding into a brooding melancholy over her basket and taking very low spirited to herself. I'm a good girl, I am. Sarcastic means হচ্ছে ironical. তো
একজন সার্কাস্টিক বাইস্ট্যান্ডার মানে বাইস্ট্যান্ডার সে আর কি মানে নোট টেকার এবং সেই জেন্টলম্যানের মধ্যে দিয়ে মানে ধাক্কা মেরে ভেতর দিকে ঢুকে সে আর কি মানে বলছে যে এই যে জেন্টলম্যান বললো না, ইউ ক্যান হ্যাভ আ রাইট টু লিভ হোয়ার ইউ প্লিজ, পার্ক লেন ফর ইনস্ট্যান্স বলছে, মানে বলে না অন্যের বিষয়ে নাক গলানো, তো সে বলছে তুমি চাইলে পার্ক লেনেও থাকতে পারো, তুমি যেখানে ইচ্ছে থাকতে পারো, পার্ক লেনেও ফর এক্সাম্পল থাকতে পারো। এই যে এটার মানে হচ্ছে আই উড লাইক টু গো ইন টু দ্য হাউজিং কোশ্চেন উইথ ইউ, আই উড বলছে যে মানে আহ এটার মানে বোঝাচ্ছে I would really like to discuss the issue of housing with you. I would really like to discuss the issue of housing with you. এবারে ফ্লাওয়ার গার্ল তখনও সে মানে ফোপাচ্ছে, ব্রুডিং মেলাঙ্কলি ওভার বাস্কেট এন্ড টেকিং ভেরি লো স্পিরিটেড টু আসে, আই এম আ গুড গার্ল, আমি সে মানে নিজের মনে বলেছে যে আমি খুব ভালো মেয়ে, আমি মোটেই খারাপ মেয়ে নই। দ্য সার্কাস্টিক বাইস্টেঞ্জার নট অ্যাটেন্ডিং টু হার, ডু ইউ নো হোয়ার আই কাম ফ্রম, এবার নোট টেকারকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আমার কথা বলার স্টাইল শুনে আপনি কি প্রেডিক্ট করতে পারবেন যে আমি মানে ইংল্যান্ডের কোন পোর্শন থেকে আসছি? নোট টেকার প্রম্পটলি বলছে হক্সটন, টিটারিংস। টিটারিং মানে হচ্ছে পিপল লাফিং ইন আ সিলি অ্যান্ড কি বলবো নার্ভাস ম্যানার, ঠিক আছে? টিটারিংস মানে হচ্ছে মানে সবার মধ্যে আর কি মানে একটা মানে কোলাহল সৃষ্টি হয়েছে, পিপল আর কোয়াইট সারপ্রাইজ দ্যাট হাউ কুড দিস পার্টিকুলার ম্যান by listening to the manner of speaking or manner of pronunciation of various people can predict that from which part of England they belong to. How can this person make such accurate predictions? তো সবার মধ্যে এটা একটা ইন্টারেস্ট গ্রো করছে। The sarcastic one amazed, well, who said I didn't? Blimey, you know everything. You do. এই ব্লাইমি হচ্ছে একটা মানে ককনে ইংলিশ যার মানে হচ্ছে গড ব্লাইন্ড মি। ওকে, গড ব্লাইন্ড মি মানে হচ্ছে ইট ইজ অ্যান এক্সপ্রেশন অফ সারপ্রাইজ অ্যান্ড ওয়ান্ডার। গড ব্লাইন্ড মি, এক্সপ্রেশন অফ সারপ্রাইজ অ্যান্ড ওয়ান্ডার, মানে সে খুব অবাক হয়েছে যে আরে বাস আপনি তো সব জানেন। দ্য ফ্লাওয়ার গার্ল স্টিল নার্সিং হার সেন্স অফ ইঞ্জুরি আন্ট নো কল টু মেডল উইথ মি, হি reason to interfere with me. He has no reason to interfere with me. এটার মানে আমি আবার বলছি নর্মাল ইংলিশেতে এটার মানে হচ্ছে he has no reason to interfere with me. The bystander to her, of course he aren't, don't you stand it from him. Don't you stand it from him এটার মানে হচ্ছে don't tolerate ওকে দিস থিংস অফ হিম, ঠিক আছে? তুমি এত কিছু সহ্য করো না। টু দ্য নোট টেকার, সি হিয়ার, হোয়াট কল হ্যাভ ইউ টু নো অ্যাবাউট পিপল হোয়াট নেভার অফার টু মেডল উইথ ইউ, হোয়াটস ইউর ওয়ারেন্ট? তো এবারে বাইস্ট্যান্ডার জিজ্ঞেস করছে লোকটিকে যে আচ্ছা আপনি এরকম সবার কথা এরকম নোট ডাউন করছেন কেন, ঠিক আছে? তো আপনার কি কোনো ওয়ারেন্ট আছে, ঠিক আছে? তো আপনি কেন সবার ব্যাপারে নাক গলাচ্ছেন? Several bystanders, encouraged by this seeming point of law, yes, where's your warrant? তো এবার সবাই আর কি মানে এনকারেজ হয়ে তারাও আর কি মানে ডিমান্ড করছে প্রফেসর হেনরি হেগিন্স এর কাছে যে আপনার কি ওয়ারেন্ট আছে, আপনি কেন সবার কথা নোট ডাউন করছেন, কোন সাহসে করছেন? ফ্লাওয়ার গার্ল বলছে যে লেট হিম সে হোয়াট হি লাইকস, তার যা ইচ্ছে তিনি করতে পারেন। আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ নো ট্রাক উইথ হিম, আই হ্যাভ নাথিং টু ডু উইথ অল দিস। ওকে, আমার এইসবেতে কোনো মাথা ঘামানোর কিছু নেই, আই হ্যাভ নাথিং টু ডু উইথ অল দিস। ওকে, সো আজকে আমি এখানে স্টপ করছি, আশা করি এই পোর্শনটা পর্যন্ত কোনো অসুবিধা নেই। দিস মাচ ফর টুডে, গুড বাই।